যদি তোমার ছোট ভাইয়ের আগে তোমার সাথে দেখা হয়ে যেত, তাহলে আমি তোমার সাথেই বিয়ে করতাম, ওর সাথে নয়। আরে বিয়ে না হলেও কি অসুবিধে আছে? এমনিতেও আমরা একসঙ্গেই আছি। হ্যাঁ, সে তো আছি, কিন্তু তাও আমার একটু খালি খালি লাগে। বিয়ের পর সিচুয়েশন একটু পাল্টে যায়, অনেক কিছুর পরিবর্তন আসে। সে তো ঠিক আছে, কিন্তু সে তো সবার আলাদা আলাদা ভাগ্য থাকে, সবকিছু তো নিজের হাতে থাকে না। তাই আমি তো খুবই খুশিতে আছি। তোমার কি তোমার ভাইয়ের টেনশন হয় না নাকি? আরে কি টেনশন, ও তো ওখানে মজাই করছে। আর ও কি তোমার চিন্তা করছে নাকি? কথাটা তো ঠিক। আর আমরাও সেটা পেয়ে যাচ্ছি যেটা আমাদের দরকার আছে। আরে দরজা তো খোলা আছে। আরে তুমি এত ভদ্র হয়ে গেছো, জানো না দরজা নক করে আসতে হয়? সাহেব, দরজাটা খোলা ছিল, আপনার বন্ধ করা উচিত ছিল না। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, বলো কাজ কি আছে? এই পার্সেলাররা আপনার পার্সেল দিয়ে গেছে স্যার, এই নিন। শোনো, তুমি কিছু দেখোনি তো? না না সাহেব, আমি কিছু দেখিনি। যদি কিছু দেখেও থাকো তাহলে কাউকে বলো না, বুঝেছো? বিশেষ করে আমার ছোট ভাইকে। হ্যাঁ সাহেব, আমি কাউকে কিচ্ছু বলবো না। যদি কাউকে কিছু বলো না তাহলে তোমার চাকরি চলে যাবে, বুঝে নাও। আরে না না সাহেব, চাকরি থেকে বার করবেন আমাকে, আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি চাকরি চলে গেলে চলো। আবার আমি কি করব? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও এবার, এসো, ঠিক আছে সাহেব। যাও। ওয়াচম্যান ছিল, তোমার পার্সেল। ইয়ার, ও দেখে নিয়েছে, ও কোথাও তোমার ভাইকে বলে দেবে না তো? আরে ওর তুমি চিন্তা করো না, ওকে আমি একদম ঠিক করে বুঝিয়ে দিয়েছি, ও সেরকম কিছু করবে না। যদিও বলে দেয়, তখন আমরা কি করব? ইয়ার, আমার খুব টেনশন হচ্ছে। দেখো, যদি তোমার ভাই জানতে পেরে যায় না, তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, সেটা তুমিও জানো। আরে তুমি ওর ব্যাপারে কেন ভাবছো? আমি আছি তো, আমি ওকে একদম ঠিক করে বুঝিয়ে দিয়েছি, ও কাউকে কিছু বলবে না। বলে দিয়েছি আমি ওকে, যদি ও নিজের মুখ খোলে তাহলে ওকে চাকরি থেকে বার করে দেওয়া হবে। তুমি চিন্তা করো না। আর ব্যাপারটা রইলো, যদি ছোটু জেনে যায় তাহলে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। ঠিক আছে। ঠিক আছে, একটা কাজ করো, একটা খুব ভালো চা বানিয়ে দাও। যাচ্ছ? হ্যাঁ, এবার যেতে তো হবেই, অফিসের সময় হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আরে ইয়ার, তোমাকে কতবার বলেছি যে তুমি সবসময় ওপরের বাটনটা খুলে রাখবে, এটাতে বেশি ভালো লাগো তুমি। আচ্ছা, যাই হোক, তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কাজও তো দরকার আছে না? আচ্ছা, আর খুব শীঘ্রই তোমার ভাই আসতে চলেছে, জানো তো তুমি সেটা? যখন আসবে তখন আসবে, এখন আমরা কেন নিজের মুড খারাপ করে রাখবো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, অফিসের জন্য লেট হচ্ছে। ঠিক আছে, চলো, নিজের খেয়াল রেখো। জানি না আজকের দিনটা কি করে যাবে তোমাকে ছাড়া। ঠিক আছে, চলো, বাই। বাই।
তুমি তুমি এখানে কি করছো? ও ম্যাডাম, আমার অফিসে জল শেষ হয়ে গেছে। আর দেখুন না কত গরম আছে। এক গ্লাস জল দিয়ে দেবেন আমাকে, ঠান্ডা। হ্যাঁ, আমি নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমারই সোফাতে বসে তুমি পায়ের উপর পা দুলিয়ে বসে আছো? দাঁড়াও। সাহসের কথা বলবেন না ম্যাডাম। এবার আমারও সাহস আপনার থেকে অনেক বেড়ে গেছে। কি বাজে কথা বকছো? হ্যাঁ, কিভাবে হতে পারে তোমার সম্মান বড়? তুমি একজন সিকিউরিটি গার্ড, ঠিক আছে? নিজের লিমিটে থাকো। চলুন আপনাকে স্যাম্পল দেখাই একটু। স্যাম্পল? এটা, এই ভিডিওটা তুমি কখন শুট করলে? তোমার লজ্জা করে না কারোর প্রাইভেট ভিডিও শুট করার জন্য? লজ্জা তো আপনার পাওয়ার উচিত ম্যাডাম। নিজের জেঠের সাথে অভদ্রতা করছেন আপনি। বর বাইরে আর জেঠ ঘরের ভেতরে। দেখো, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল ম্যাটার আমাদের। তোমার কি যায় আসে তাতে? এবার যদি আমি এই ভিডিও আপনার বরকে দেখাই, আপনি জানেন কি হতে পারে। আচ্ছা, তাহলে তুমি আমাকে ধমকি দিচ্ছ? ধমকি ভাবুন আপনি। দ্বিতীয়বার আমার বাড়িতে ঢোকার সাহস করবে না। আমি তোমার এইসব ভিডিও দেখে ভয় পাই না, বুঝেছো? ক্ষমা করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেল আমার থেকে। আর আমি এরকম কোনোদিন করব না। ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, যাও। শোনো, এবার কি হলো? কি হয়েছে তোমার? না না, কিচ্ছু না ম্যাডাম। আমি তো এমনি জল খেতে এসেছিলাম। সত্যি তুমি এখানে জল খেতেই এসেছিলে? সত্যি সত্যি বলো, ভিডিও বানিয়েছো তুমি? তুমি আমাকে ভিডিওটাও দেখিয়েছো। তোমার নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। বিনা মতলবে তুমি এখানে আসতেই পারো না। বলো, সত্যি সত্যি বলো, কি চাও তুমি? এরকম কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমি তো শুধু জল খেতে এসেছিলাম। দেখো, আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি সত্যি কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হবে না তো? বলে তো দিলাম আমি তোমাকে যে আমার কোনো প্রবলেম নেই। ব্যাস, আমি ওটাই চাই যেটা আপনি নিজের জেঠকে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা মানতে রাজি আছি। কিন্তু তুমি আমাকে কথা দাও যে এই কথাটা না তুমি আমার জেঠকে বলবে আর নাই আমার স্বামীকে। আরে না না, আমি পাগল নাকি? আমার তো আম খাওয়া নিয়ে গল্প, আঠি নিয়ে আমি কি করব? আচ্ছা, তাহলে চলো আমার সাথে। কি ব্যাপার ম্যাডাম, খুব শিগগিরই মেনে গেলেন আপনি? ব্যাস, আমি আর করতেই বা কি পারতাম? তোমার রাগী মুখটা আমি দেখতেই পাচ্ছিলাম না। তোমাকে রাগিয়ে আমার কি লাভ হতো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার কোলে রয়েছেন। কেন? কেন কি, আমি যখনই আপনাকে দেখতাম তখন দেখে মন ছটফট করত। আর সব সময় এটা ভাবতাম যে আমার এই স্বপ্ন যেন স্বপ্নই না রয়ে যায়। কিন্তু তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। জোরে ব্যথা করছে হঠাৎ করে। তুমি একটা কাজ করো না, কাল এসো না। ঠিক আছে, আমি কালকে আসবো।
তারপর দেখো আমি তোমাকে কিভাবে খুশি করি। তুমিও মনে রাখবে। ঠিক আছে, আমি তাহলে কালকে আসছি। এটা কি করছো তুমি? জানো তুমি আমি কি করে কালকের দিনটা কাটিয়েছি? তোমাকে ছাড়া থাকা যাচ্ছে না একদম। হুম, আমিও না, শুধু তোমার ব্যাপারেই ভাবছিলাম। তাহলে চলো শুরু করি। চলো না, আমি তোমার জন্য খুব দারুণ ব্যবস্থা করে রেখেছি। সত্যি? এসো। তুমি এখানে বসো, ততক্ষণ আমি তোমার জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসছি। হ্যাঁ, কোনো ঠান্ডা গরম লাগবে না আমার, তুমি আছো তো, এটাই যথেষ্ট। আচ্ছা। আরে আর থাকতে পারছি না আমি, অনেক প্রতীক্ষা করিয়েছো তুমি, এবার শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। সোসাইটির ভদ্র মহিলাদের ভিডিও বানিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করছিস? না না সাহেব, ইনি আমাকে নিজেই ডেকেছেন, আমি এরকম কিচ্ছু করিনি। না, আমি ওনাকে ডাকিনি। আপনি সব কথা ওনার থেকে জিজ্ঞেস করে নিন। ইন্সপেক্টর সাহেব, আমি একে অনেকদিন ধরে লক্ষ্য করছি। এই আশের পাশের সব মহিলাদের উপরে খুব বাজেভাবে তাকায়, আর এবার তো এ যাতা করে দিয়েছে। এ আমাদের বাড়িতে ঢুকে আমাদের প্রাইভেট মুভমেন্টসের ভিডিও বানিয়েছে, আর ওটাও নিজের ফোনে, আর ওই ভিডিওটা বানিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। চল, তোর ভিডিও তো আমি থানায় এবার ঠিক করে বানাবো। চল। কি হলো, তুমি এত মন খারাপ করে কেন বসে আছো? শরীর ঠিক আছে তো? ছাড়ো আমাকে, শরীর টরীর সব ঠিক আছে আমার। ওই সিকিউরিটি গার্ডটা না আমাদের প্রাইভেট ভিডিও বানিয়ে রেখেছে। ভিডিও? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি ওই দিন ঠিক করে খেয়াল করোনি। ও ওই দিনই আমাদের শুট করেছিল, ওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিল। ওটা তো ভালো হয়েছে যে আমি বুদ্ধি লাগিয়ে ওকে কালকে আসতে বলেছি, আর যে কোনো ভাবে ওকে পাঠিয়েছি বাড়ি। ঠিক করেছো তুমি। এবার ওকে ধরতে হবে যেরকম ভাবেই হোক। আমি তোমাকে যেরকম ভাবে বলছি তুমি ঠিক ওই রকমই করো। এবার একে এরকম দেখাবো যে সারা জীবন মনে রাখবে। যা কিছু হয়েছে খুব বাজে হয়েছে, কোথাও না কোথাও এটাতে আমাদেরও ভুল আছে। আমাদের এই সম্বন্ধটাকে শেষ করে দিতে হবে, সেটাই ভালো হবে তোমার জন্যেও আর আমার জন্যেও। হয়তো তুমি ঠিকই বলছো, আমাদেরকে এই সব কিছু শেষ করতেই হবে, নাহলে সমাজে আমাদের কোনো সম্মান থাকবে না। যে কেউ যেতে আসতে এই সিকিউরিটি গার্ডের মতন আমাদের ব্ল্যাকমেল করতে আসতে পারে।